ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে গেছে অন্যতম শরিক কট্টর ডানপন্থী দল ইউনাইটেড তোরা জুডাইজম। ইয়েশিভা শিক্ষার্থীদের সামরিক পরিষেবা থেকে অব্যাহতি দেওয়ার বিল প্রণয়নের সরকারের ব্যর্থতা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সিদ্ধান্ত নিয়েছে দলটি। এর ফলে 120 আসন বিশিষ্ট সংসদে নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা 61 আসন নেমে এসেছে। এতে তার সরকার একটি নড়বড়ে অবস্থায় পর্যবসিত হল। ইউটিজের 7 জন সদস্যের মধ্যে 6 জনই পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর 1 মাস আগেই দলের চেয়ারম্যান ইৎজাক গোল্ডনা পদত্যাগ করেন। ইউটিজের দলটি মূলত দেগেল হাতোরা ও আগুতাদ ইসরায়েল নামক 2টি উপদলের সমন্বয়ে গঠিত। দেগেল হাতোরাত এক বিবৃতিতে জানিয়েছে, তাদের প্রধান রাব্বিদের সঙ্গে আলোচনার পর এবং সরকারের পক্ষ থেকে পবিত্র ইয়েশিভা শিক্ষার্থীদের অধ্যয়নের মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতি বারবার লঙ্ঘিত হওয়ার কারণে তাদের সংসদ সদস্যরা জোট ও সরকার থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গোল্ডনাপের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, মোট 7 জন ইউটিজের সংসদ সদস্য সরকার ছাড়ছেন। কট্টর ডানপন্থী দলগুলো দীর্ঘদিন ধরে বলে আসছে, ইয়েশিভা শিক্ষার্থীদের সামরিক পরিষেবা থেকে অব্যাহতি দেওয়ার একটি বিল প্রণয়ন 2022 সালের শেষের দিকে জোটে যোগদানের সময় তাদের মূল প্রতিশ্রুতি ছিল। এই বিল পাশ না হওয়ায় তারা বারবার জোট ছাড়ার হুমকি দিয়ে আসছিল। ইসরায়েলের সামরিক পরিষেবা বেশিরভাগ তরুণ ইসরায়েলির জন্য বাধ্যতামূলক হলেও কট্টর ইহুদিরা দীর্ঘকাল ধরে এই পরিষেবা থেকে অব্যাহতি পেয়ে আসছে। তবে গত বছর সুপ্রিম কোর্ট প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এই প্রথা বন্ধ করে সেমিনারি শিক্ষার্থীদের সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়। গাজায় চলমান যুদ্ধের মধ্যে এই অব্যাহতির বিষয়টি ইসরায়েলের একটি অত্যন্ত সংবেদনশীল ইস্যুতে পরিণত হয়েছে। নেতানিয়াহু তার জোটের মধ্যে সামরিক নিয়োগ বিল নিয়ে অচল অবস্থা নিরসনের জোর প্রচেষ্টা চালাচ্ছিলেন, যা বর্তমান সংকটের জন্ম দেয়। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। নেতানিয়াহু সরকারের আরেক মিত্র জোট কট্টর ডানপন্থী দল শেষ যদি জোট ছাড়ে তাহলে বড় সড় বিপদের মুখে পড়বে নেতানিয়াহু। এদিকে সংসদ থেকে নেতানিয়াহু সরকারের জোটের এমন পদত্যাগ ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। এমনকি প্রশ্ন উঠেছে সরকারের স্থায়িত্ব নিয়েও।